উপেক্ষিত বরাক। আপনারা ঠিক শুনছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বরাক উপত্যকা উপেক্ষিত। অনেকদিন পর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা শুধুমাত্র একটি বিষয় নয়, বরং বরাককে বঞ্চনার একটি দলিল বললেও ভুল বলা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় স্থান মেলেনি বরাকের কোনো সাংসদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মন্ত্রিসভায় বিজেপি থেকে যেসব নতুন মুখ দেখা যাচ্ছে, তাদের থেকে যোগ্যতার নিরিখে বরাকের দুই সাংসদ কি পিছিয়ে রয়েছেন? বরিষ্ঠ বিজেপি নেতা পরিমল শুক্লবৈদ্য হন বা সাংসদ কৃপানাথ মালার কথা বলুন, উভয়েরই যেমন ব্যক্তিত্ব রয়েছে তেমনই রয়েছে যোগ্যতাও। কংগ্রেস হোক আর বিজেপি, যে দলই কেন্দ্রে ক্ষমতায় গিয়েছিল, বরাকের কম করেও একজন প্রতিনিধিকে তাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছিল। মইনুল হক চৌধুরী, বেগম রশিদা হক চৌধুরী, সন্তোষ মোহন দেব, কবীন্দ্র পুরকাইস্ত প্রমুখ 1971 সাল থেকে পরম্পরাগতভাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টানা 3 বারের মন্ত্রিসভায় অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করতে সক্ষম হননি বরাকের কোনো সাংসদ। অন্তত এবারে কমপক্ষে পরিমল শুক্লবৈদ্যের অন্তর্ভুক্তি একান্ত উচিত ছিল। এ নিয়ে কিন্তু বরাকে গেরুয়া শিবিরে কোনো শোরগোল নেই। বিজেপিকে দুহাত ভরে ভোট দিয়ে প্রতিদানে কি পেয়েছেন বরাকের জনগণ? বরাক উপত্যকার ভূমি বিজেপির জন্য এতটা উর্বর যে অসমে যখন বিজেপির অস্তিত্বই ছিল না, তখনও সমগ্র অসমের 10টি আসনের মধ্যে একাই বরাক উপত্যকা দিয়েছিল 9 জন বিধায়ক, 2 জন সাংসদ। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় উপেক্ষিত এই উপত্যকা। উপেক্ষিত পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাও। আশা ছিল এবার অন্তত 300 আসন দখল করবে বিজেপি, কিন্তু না, এবারের নির্বাচনে সেভাবে আশানুরূপ ফলাফল আসেনি। উত্তরপ্রদেশ জোর ধাক্কা খেলেও অসমের 14টি লোকসভা আসনের মধ্যে একা 9টি আসন দখল করতে সক্ষম হয় বিজেপি। শরিকরা পেয়েছে 2টি আসন। পশ্চিমবঙ্গে বিজেপি আশানুরূপ ফল করতে না পারলেও 12টি আসনে জয়ী হয়েছে। ক্যাবিনেটে স্থান না পেলেও 2 জন হয়েছেন প্রতিমন্ত্রী। তবে মোদী মন্ত্রিসভায় স্থান পাননি কোনো মুসলিম সংখ্যালঘু। অন্যদিকে ত্রিপুরার 2টি আসনেই বিজেপি জয়ী হয়েছে। এর মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জয়ী হয়েছেন 5 লক্ষেরও অধিক ভোটে। অনুরূপভাবে পূর্ব ত্রিপুরার আসনে 4 লক্ষের অধিক ভোটে জয়ী হলেন কীর্তি সিং। কিন্তু তাদের কাউকেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি। অসমে এজিপি ও ইউপিপিএল সহ মোট 11টি আসনে জয়ী হয়েছে এনডিএ জোট, যাদের মধ্যে কেবল উজান আসামের সর্বানন্দ সানোয়ালকে ক্যাবিনেট ও রাজ্যসভার সাংসদ পবিত্র মার্গেরিটাকে করা হয়েছে প্রতিমন্ত্রী। কেবল উজান অসমের 2 জনকে দেওয়া হলো মন্ত্রিত্ব। এখন প্রশ্ন হলো, বরাকের পরিমল শুক্লবৈদ্যের গ্রহণযোগ্যতা কি পবিত্র মার্গেরিটা থেকে কম ছিল, নাকি পরিমল বাবু থেকে পবিত্র মার্গেরিটা সিনিয়র? এখানে কি রহস্য থাকতে পারে, সে প্রশ্ন কি ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে তুলে ধরতে পারবেন বরাকের বিজেপি নেতারা? দক্ষিণ অসমের বাঙালি অধ্যুষিত এলাকা হচ্ছে বরাক উপত্যকা। শান্তির দ্বীপ বলে আখ্যায়িত করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত সব প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় কম করেও বরাক থেকে একজন সদস্য ছিলেন মন্ত্রিসভায়। তবে 2019-এর নির্বাচনে বরাকের 2টি আসনই জয়লাভ করে বিজেপি। কিন্তু নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় স্থান হয়নি শিলচরের রাজদীপ রায় কিংবা করিমগঞ্জের কৃপানাথ মালার। যদি এদের কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতো, তাহলে বরাকের কর্মী সমর্থকরা উৎসাহিত হতেন, সেই সঙ্গে উন্নয়নে অগ্রাধিকার পেত বরাক উপত্যকা। কিন্তু শের যাত্রায় তা হয়ে ওঠেনি। এবারেও করিমগঞ্জ ও শিলচর 2টি আসনেই জয়লাভ করেছে বিজেপি। এর মধ্যে শিলচর কেন্দ্রে জয়ী হয়েছেন প্রবীণ বিজেপি নেতা পরিমল শুক্লবৈদ্য। প্রথমবার লোকসভায় নির্বাচিত হলেও দলে তার অনেক গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করা হয়। 2/3 মতো বিজেপি বিরোধী ভোট থাকা সত্ত্বেও 2 বার নির্বাচিত হয়েছেন সাংসদ কৃপানাথ মালা। মন্ত্রিসভা থেকে বঞ্চিত হলেন বরাকের উল্লেখযোগ্য ওই 2 সাংসদ। এদের বঞ্চিত করার পেছনে কি কারণ থাকতে পারে তা খুঁজে বের করতে পারবেন কি বরাক উপত্যকার বিজেপির নেতারা? নরেন্দ্র মোদীর তৃতীয়বারের মন্ত্রিসভায় বরাক শুধু উপত্যকায় নয়, 2 হাত ভরে ভোট দিয়ে বরাক উপত্যকার জনগণের ভাগ্যে জুটেছে শুধু নিরাশা, বঞ্চনা, হতাশা হওয়ারই কথা। বিজেপি কর্মী সমর্থক
সমর্থকরাও হতাশায় ভুগছেন। মুখে কেউ কিছু না বললেও ভবিষ্যতে যার নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক সচেতন মহল।